আমি 4.5 বৎসর জেল খাটি এবং 26 মাস বিচারাধীন অবস্থায় আমি হাজতবাস বহন করি। আমি মূলত রামগড়ে ছিলাম। রামগড় থেকে জহরকা পিলখানা 25-26 তারিখের অনুষ্ঠানের উপলক্ষে 16 তারিখ রাতে 10:30 পিলখানাতে উপস্থিত হওয়ার হন। পিলখানাতে 25-26 তারিখ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে যায়। আমি কোনো অন্যায় অপকর্মর সাথে আমার কোনো তথ্য বা প্রমাণ পাই নাই। না পাওয়া সত্ত্বেও আমাকে জেলে প্রেরণ করা হয়। আমি 4.5 বৎসর জেল খাটি এবং 26 মাস বিচারাধীন অবস্থায় আমি হাজতবাস বহন করি। তারপরে ওখান থেকে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে এখন আমাদের জীবনযাপন খুবই দুর্বিষহ। আমাদের ছেলে সন্তান যারা আছে, আমার একটি ছেলে একটি মেয়ে। আমার ছেলেকে কোনো সরকারি চাকরিতে আমি অ্যাপ্লাই নিজে থেকেই করি নাই, কারণ ইতিপূর্বে দেখেছি বিডিআরের যারা জেলবন্দি বা জেল হাজত খেটেছে তাদের ছেলে মেয়ে চাকরিতে কোনো বড় ধরনের ভালো অপশন আসে না। তারা ইন্টারভিউ সবকিছু ডিজালাও করে দেওয়া হয়। আমার খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে। আমাদের জীবন খুবই সামাজিক যে একটা মূল্যবোধ এটা আমাদের নাই। তো এই জিনিস থেকে বাইর হয়ে আসার জন্য আমি বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে তারেক রহমান স্যার, ওনাকে আমি বলবো, দেখেন আপনার আমলে আমরা খুবই ভালো ছিলাম, আপনিও অনেক কষ্ট করছেন, আপনি নিজেও জানেন। আমরা ওখান থেকে এই আওয়ামী লীগের আমলে আমরা অনেক কষ্ট করে এখানে আসছি। আমাদের ছেলে সন্তানের দিকে একটু তাকান। আমরা ছেলে সন্তান নিয়ে আমাদের সামাজিক যে অবক্ষয়টা এটা আমরা বোধ করেন। আমাদের দাবি হলো, আমরা যারা জেল খাটছি বা বিভিন্ন ভাবে ওই যে জেলে বন্দি আছে নিরপরাধ, আর আমরা যারা জেল খেটে কোনো অন্যায় না করে একবারে খালি হাতে বাড়িতে গেছি, আমাদের এখন না পারতাছে আমরা কর্ম করতে। আমরা সিকিউরিটি গার্ড চাকরিটা একবারে নিম্নমানের, এই জিনিসটা আমাদের লোকেরা করতেছে। তা আমাদের এটা মান সম্মানের একটা ব্যাপার হয়ে গেছে। তারও পেটের দায় আমাদের করতে হচ্ছে। আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা যাতে সমাজে একটু দাঁড়ানোর মতো পরিবেশ হয়, এই জিনিসটা আমি জনাব তারেক রহমান স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের এই ছেলে সন্তান নিয়ে যাতে আমরা সমাজের ভিতরে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।